মানে কোনো একটা ইস্যু নিয়ে কথা উঠলে সংবিধান, ওনারা সংবিধান মন্ত্রী দিলে খুব ভালো হতো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আমরা অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনও তাদের বিরুদ্ধে অনেক কথা বলছি। এমন না যে আমরা শুধুমাত্র আপনাদের বিরুদ্ধে কথা বলছি, আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যখন দেখব আপনারা ভালো কিছু করতেছেন, আপনারা দেশের উন্নতি করছেন, আপনারা দেশের জন্য এই যে আমি তো ভাই জীবনও দেখি নাই, আমি আমার হাসিনা থাকাকালীনও আমার জীবনে দেখি নাই যে একটা ঈদের ছুটিতে 350 জন মানুষ মারা যায়। লজ্জা লজ্জা। একটা বাস, এখন বলতে পারেন কি যে বাস ডুবে গেছে সেটা কি সরকারের দোষ? আপনাদের দোষ আমরা বলতেছি না, আপনাদের এটা সিস্টেমের সমস্যা, আপনাদের নিরাপত্তাজনিত সমস্যা। একটা বাস পুরোটা ডুবে গেল, সেখানে কতজন মারা গেল, একটা লঞ্চের সেখানে 2-3 জন মানুষ পিষে গেল, সেখানে আরো কয়জন মারা গেছে তার তো হিসাব ছাড়া। একটা ট্রেন 2 ভাগ হয়ে গেল। আচ্ছা ট্রেন, এটা আপনারা কি এই নিরাপত্তাজনিত সমস্যাগুলো কি নোটিস করেন? আপনারা গণভোট নিয়ে পড়ে আছেন কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কথা থাকবে হচ্ছে দেশের সার্বজনীন কথা নিয়ে, উনি গণভোট নিয়ে পড়ে আসছে। ওনার গণভোট ছাড়া কোনো কথাই নাই। আর এই জ্বালানি আর সংবিধান নিয়ে, আরে ভাই আপনি সংবিধান চেঞ্জ করেন না, মানে কোনো একটা ইস্যু নিয়ে কথা উঠলে সংবিধান, কোনো কিছু নেই। ওনার সংবিধান মন্ত্রী দিলে খুব ভালো হতো। আমি প্রস্তাব দেই, আমি মাননীয় প্রধানমন্ত্রী এমনকি মাননীয় স্পিকারের কাছে প্রস্তাব রাখি। মানে আমরা তো কিছু না, আমরা জুলাইয়ের একটা পার্ট অফ পয়েন্ট থেকে আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে, প্রস্তাব করি। আপনি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদ মন্ত্রী দিয়ে দেন, খুব ভালো, সংবিধান মন্ত্রী দিয়ে দেন। সংবিধান মন্ত্রী দিয়ে দিলে উনি খুব সুন্দর সংবিধানটাকে চালাতে, কিছু হইলেই সংবিধান। আরে ভাই কে মরলো কে বাঁচলো সংবিধান, কিছু হইলেই সংবিধান। জুলাই কি হইলো সেটাও সংবিধান, কোথায় কে মরলো কোথায় কে গেলো, কোথায় কি করলো, কোথায় কে মানে কি হইলো, কোথায় জ্বালা নিয়ে কথা বলতে সেখানেও সংবিধান। মানে উনি হচ্ছে সংবিধান মন্ত্রী এক কথায় বলতে গেলে। আরেকটা হচ্ছে কি যে আমাদের যে মাননীয় স্পিকার, ওনাকে বলবো যে হচ্ছে আপনি ভাই কিছু হইলে কি বিরোধী দলীয় নেতাদের চুপ করে দেন। আরে ভাই বিরোধী দলীয় নেতারা তো সরকার দলীয় নেতাদের বিরোধিতা করবে, এই জন্যই তারা সংসদে গেছে। এই জন্য কি ওনাদেরকে কথা বলার সুযোগটা আপনারা দিবেন না? আপনারা হান্নান মাসুদ ভাই, উনি কথা বলতে, উনি যখন ওনার এই বক্তব্যগুলো আমাদের অনেক ভালো হয়েছে, আমরা অনেক অনুপ্রেরণা পাইছি।